2025 রোববার থেকে 18 দিন ব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 সারা বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় নারায়ণগঞ্জ জেলাও পালিত হবে। উক্ত ক্যাম্পেইনের প্রথম 10 দিন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক মাধ্যমিক যাদের বয়স 15 বছর পর্যন্ত একদিন কম তাদেরকে এই টিকা দেওয়া হবে। পরবর্তী 8 দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত বালক বালিকাদের কমিউনিটিতে অর্থাৎ আউটরিচ ইপিআই কেন্দ্র সহ অন্যান্য কেন্দ্রে স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। আর এই সময়ের ভিতরে যে সমস্ত শিশুরা বাদ যাবে তাদেরকেও বাকি দিনগুলোতে দেওয়া হবে। এখানে যে আমাদের কর্মপরিকল্পনা আপনারা জানেন যে আমরা এখানে 4,858 জন ছাত্রছাত্রী এবং বিদ্যালয় বহির্ভূত কমিউনিটিতে 1,86,707 জন মোট 5,87,565 জনকে আমরা তালিকাভুক্ত করেছি। আমাদের কিন্তু আমরা জানেন যে ইপিআই একটা সুসংগঠিত প্রোগ্রাম, এটা একটা মাইক্রো প্ল্যান অনুযায়ী চলে। আমরা কোন জায়গায় কোন স্কুলে কতজন আমরা সবাইকে তালিকাভুক্ত করেছি। দ্যাট ইজ নট দ্য ফিনিশিং। ভাই আমি বেরোচ্ছি, এর বাইরে আমরা একজনকেও বাদ দেব না। আমাদের পর্যাপ্ত টিকা আছে কমিউনিটিতে, পথ শিশু, আমরা সমস্ত জায়গায় এই টিকাটা দেব। আপনাদের মাধ্যমে এই ক্যাম্প চলাকালীন সময় আপনারা যদি ইনফরমেশন দেন, কারণ আমরা বিভিন্ন জায়গায় আমরা করেছি তালিকাভুক্ত করেছি, যা এমন একটা পকেট রয়ে গেল, এমন একটা বস্তি রয়ে গেল, একটা স্লাম এরিয়া রয়ে গেল যে সেখানে 5টা-10টা শিশু আছে, বা কোনো একটা মাদ্রাসায় দেখা গেল যে কেউ আছে যারা তালিকার বাইরে, আপনারা যদি আমাদের জানান আমরা সেখানেও আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। মোটামুটি আমাদের টার্গেট থাকবে, আমি বলি আপনি জানেন পৃথিবীতে প্রতি বছর প্রায় 8,000 আমাদের দেশে 8,000 লোক মারা যায় শুধুমাত্র টাইফয়েডে। তার 70% হচ্ছে এই এইজ গ্রুপের। আমরা যে এইজ গ্রুপটা নিয়েছি, বাংলাদেশে 6 মাস থেকে 14 বছর 11 মাস 29 দিন বয়সের জনসংখ্যা হচ্ছে 5 কোটি। এই 5 কোটি জনসংখ্যাকে আমরা ভ্যাকসিন দিব। এটা ক্যাম্পেইন হিসেবে শুরু হবে যেহেতু 28 দিন। এই পরবর্তী বছর থেকে 2026 সাল থেকে এটা রুটিন ইপিআই চলে যাবে। যখনই বাচ্চা 6 মাস পূর্ণ হয়ে যাবে তখন একটা টাইফয়েডের ভ্যাকসিন আমরা দিয়ে দেব। এটা রুটিন। এটা আমাদের এইচপিভি কিন্তু আমাদের এখন রুটিনে চলে গেছে। আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, আপনারা জানেন যে জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিনটা আমরা দিয়েছি। সেখানে এখন কিন্তু এটা আবার 10 বছর একটা বাচ্চার হয়ে গেলে মেয়ে শিশু তাকে আমরা এইচপিভি ভ্যাকসিন দিয়ে দিব। আপনারা হচ্ছেন আমাদের প্রাণ। আপনাদের প্রচার সেটা পজিটিভ হোক, নেগেটিভও আমাদেরকে উৎসাহিত করে, পজিটিভও আমাদেরকে উৎসাহিত করে। সবসময় ভালো প্রচার বা সবসময় খারাপ প্রচার তা না, আপনারা প্রচার করেন, হ্যাঁ, দর্পণের মতো। তা আপনাদের মাধ্যমে সমাজে এটা হবে। আমি চাই পজিটিভলি আপনারা মেসেজটা সবার কাছে পৌঁছে দেবেন যাতে প্রত্যেকটা শিশু টিকাদান আগ্রহী হয়। এই টিকা হালাল। ইন্ডিয়াতে যে ভারতীয় যে মাদ্রাসা বোর্ড আছে আপনারা জানেন ওদেরকেই ফলো করে, কিন্তু ইন্ডিয়ার ওই ইয়াতে আমাদের যে কমি মাদ্রাসা বোর্ড আছে তারাও কিন্তু ইন্ডিয়ান ওই যে ইন্ডিয়ার ওইটাকে ফলো করে। ওরা এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টকে পরীক্ষা নিরীক্ষা করে এটা হালাল সার্টিফাই করেছে। ওপেক তারপরে ওআইসিভুক্ত দেশগুলোতে এটা হালাল হিসেবে গণ্য হয়েছে। আর এইটা 100% সেফ। এটা একটা কনজুগেটেড ভ্যাকসিন, এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তো এটা নির্বিঘ্নে দিতে হবে। হ্যাঁ, ওই সময় যদি কোনো একটা বাচ্চা অসুস্থ থাকে, তার নাম থাকলেও আমরা ওই দিন তাকে দিব না। তার 3-4 দিন পরে তার জ্বর আছে, ব্যথা আছে, কাশি আছে, আমরা কোনো অসুস্থ বাচ্চাকে কখনো টিকা দিই না। কারণ তখন যে কোনো কারণে যে কোনো সমস্যা হলে বদনামটা টিকার হয়ে যায়। কোনো কারণে টিকা পরবর্তী কিছু বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, কি জ্বর, জায়গাটা সামান্য ফুলে যাওয়া, এই সমস্ত যদি হয় তার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা আছে, আমাদের মনিটরিং টিম আছে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে গেলে। আর ব্যাপক ধরনের কোনো কিছু হলে সেটার ধরনেও আমাদের প্রস্তুতি আছে। আমাদের কিন্তু এই এফআই বলে টিকাদান পরবর্তী বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধের জন্য আমাদের কমিটি আছে, আমাদের শিশু বিশেষজ্ঞরা, এরা সবসময় রেডি থাকবে। সো আমরা বিনা বাধায় বিনা দ্বিধায় আমরা এই জিনিসটা আমরা দিয়ে দেব। কালকে আপনারা যদি কেউ উপস্থিত থেকে থাকেন, আমাদের ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয় কিন্তু কালকে এসেছিলেন। আপনি দেখেন এটা কত গুরুত্বপূর্ণ। ভ্যাকসিনের কাজ আমাদের, কিন্তু উনিও কিন্তু চলে এসছেন। তো উনি কিন্তু কালকে বেফাক
তারপরে হচ্ছে মাদ্রাসা কমি বোর্ডের বিভিন্ন এন্ট্রিমেন্টদের সাথে সকালে আমরা বৈঠক করেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। সমস্যা হয়ে গেছে ভ্যাক্সিপের মাধ্যমে রেজিস্ট্রেশন, কি আমাদের সবারই কিন্তু জন্ম নিবন্ধন সনদ নাই। তো যাদের নাই তারা কি টিকা পাবে না? অবশ্যই পাবে। তাদেরকে লাইন লিস্টিং করে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন, দুইটা রেজিস্ট্রেশন আছে, একটা হচ্ছে নেটের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে ম্যানুয়াল রেজিস্ট্রেশন করে আমরা তাদের দিয়ে দিব। তো প্রথমেই যদি আমি ম্যানুয়ালের কথা বলি, আমরা বাঙালি তো কেউ ভ্যাক্সিপের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে না, কারণ রেজিস্ট্রেশনের যে আপনার টিকাদান কার্ড এটাও কিন্তু দুই ধরনের, দুই কালারের আছে। যারা অনলাইনে করবে তাদের অটো জেনারেটেড একটা রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাবে, আর ম্যানুয়ালি যারা করবে তাদের কালারটা কিন্তু অন্য কালার থাকবে। এই টিকাদানের আজকাল কিন্তু অনেকেই আপনারা আমার কাছে আসেন, আমি অনেক নাম বলবো না, যে ভাই আমার তো বাচ্চার টিকা কার্ড নাই, বিদেশে যাবে পড়াশোনা করতে, এখন তো টিকা কার্ড লাগতেছে। একটা সময় কিন্তু আপনি হজ করতে যান, বাইরে কোনো জায়গায় যেতে যান, আপনারা এই যে মশা টশা এগুলো মারেন না, একটু স্প্রেটে করবেন না? প্রচন্ড মশা এখানে। শোনেন ভাই, এই কথা তো বলবেন না যে আমরা যে সিটি কর্পোরেশনে নাই, আমাদের সিটি কর্পোরেশন থেকে কোনো ধরনের সহযোগিতা এখানে আমরা পাই না। এটা ফতুল্লা ইউনিয়ন, আর ইউনিয়নের অবস্থা কি তা তো জানেন। কিছু যদি বলে যে এটা তো আমাদের অন্তর্ভুক্ত না, অথচ প্রতিদিন আমি তাদের বারবার বলি যে এই এলাকায় যত বেশি মানুষ প্রতিদিন প্রবেশ করে আর বেরোয়, এই নারায়ণগঞ্জের কোথাও এত মানুষ আসে না, কারণ এটা কোর্ট, এটা পুলিশ। এখানে এই মানুষগুলা কি হইলে একটা মশার কামড় খায় সে চলে যাচ্ছে 2500, এখান থেকে চলে যাচ্ছে বন্দর, সে কিন্তু এই জীবাণুটা নিয়ে যাচ্ছে। তো এইখানে কিন্তু এই কার্যক্রমটা বেশি করে পরিচালনা করা উচিত। মশক নিধনের জন্য কিন্তু স্বাস্থ্য বিভাগের কোনো বাজেট নাই, এই কাজটা করে স্থানীয় সরকার বিভাগ, তাই না? অনেকে যেমন আমাদের কোনো নেতা বলছে যে সিভিল সার্জন মশা মারতেছে না, আমার এখানে ঘোরার দরকার ছিল না, উনার এখানে ঘোরার কথা, কারণ উনি তো হঠাৎ করে রাজনীতিতে আসছেন ওনারা। হ্যাঁ, ওনাদের এখন একটু সুন্দর কথা না বললে তো আর হবে না, জনগণের খাইতে হবে এরকম কথা বলতে হবে। সিভিল সার্জনের কাজ মশা মারা না। চিকিৎসার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে আপনি দেখেন, আমার ভিক্টোরিয়া হাসপাতালে যান, আমার খানপুরে যান, আমার উপজেলায় যান, আমার আছে কিনা। আমার তো ডেঙ্গুর জন্য কোনো ওয়ার্ড ছিল না, একটা পুরুষ ওয়ার্ড একটা মহিলা ওয়ার্ড করেছি। আমরা কিন্তু এখন 30-40 জন করে রোগী ভর্তি থাকতেছে, প্রত্যেকের চিকিৎসা দিচ্ছি, কাউকে ওষুধ কিনাচ্ছি না। এই জিনিসগুলো আমরা করতেছি। চিকুনগুনিয়ার কথা আপনারা বলছেন, চিকুনগুনিয়া টেস্ট 1500 টাকা নেয়, 2000 টাকা নেয়, 5000 টাকা নেয়। আমার ভিক্টোরিয়ায় 250 টাকায় চিকুনগুনিয়া টেস্ট হয়, আপনারা করান, অসুবিধা নেই তো। যতজন করাবেন করান, খালি ডাক্তারের পরামর্শে, নিজে নিজে না। আমরা চেষ্টা করতেছি। চিকিৎসার জায়গাটায় কোনো সমস্যা থাকলে ভাই আমাদের ফোন করবেন, আমি রাতে বিরাতে সবসময় আপনাদের ফোন ধরি, যদি ব্যস্ত থাকি হয়তো পরবর্তীতে ব্যাক করি, ঠিক আছে? আমার কাছে একটা মেসেজ চাইলে আমি দেওয়ার চেষ্টা করি। আমাদের চেষ্টার ত্রুটি নাই, কারণ কি আমার জন্য নারায়ণগঞ্জ যা, আমার জন্য বরগুনাও তা। আমার বাবা বরগুনার সিভিল সার্জন ছিলেন, ঝালকাঠির সিভিল সার্জন ছিলেন, আমরা পেরিফেরিতে কাজ করে অভ্যাস আছে, আমার ছোটোবেলায় এইসব জায়গায় ঘুরছি। সো আমার আজকে এখানে আছি, আমি কালকে চলে যাব, কিন্তু আমার কাজটা যাতে আমি সঠিকভাবে করতে পারি আপনাদের সহযোগিতার দরকার, ঠিক আছে? তো আসলেই আমাদের প্রচার প্রচারণা চলছে, এটা একটা ব্যাপক কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞটা পরিচালিত হবে 18 কর্মদিবস, তার মানে 12 তারিখে শুরু হবে, নভেম্বরের 3 তারিখ পর্যন্ত, নভেম্বরের 13 তারিখ পর্যন্ত কর্মদিবস। যেহেতু শুধু বন্ধগুলো আমরা বাদ দিয়েছি, সো একটি শিশু বাদ যাবে না, এটা আপনারা এনশিওর থাকতে পারেন। আর আপনাদের সহযোগিতা চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাদের এই অ্যাডভোকেসি সবাই উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। ছোট করে একটু বলে দেন কবে থেকে শুরু হচ্ছে, কই দিচ্ছেন, এবং এটার কোনো অ্যাপডেট আছে কিনা, মানে আমাদের টেলিভিশনের জন্য এটা একটু একবারে বলে দেন। এখানে আমি আপনাদের বোধহয় সিটি কর্পোরেশনে ডাকা হবে, ওখানে বোধহয় অ্যাডভোকেসি আছে, হয়ে গেছে। আমরা 12 তারিখ থেকে 18 কর্মদিবস, 18 কর্মদিবস সেটা চলবে আপনাদের 13 নভেম্বর পর্যন্ত, মানে না 18 কর্মদিবস। 12 তারিখ থেকে 18 তারিখ হলে তো 30 তারিখ হয়। আমরা 18 কর্মদিবস বলতেছি, কেন শুক্র শনিবার? না, আমি যেটা বলি এটা শোনেন, কারণ এইখানে আমি যে তথ্য দিব সেটাই সঠিক তথ্য। 12 তারিখ থেকে 18 কর্মদিবস ব্যাপী এটা, এই কর্মদিবসটা শেষ হবে 13 নভেম্বর। আমরা প্রথম এই 30 তারিখ পর্যন্ত দিব স্কুলগুলোতে। এই স্কুলে আমাদের পরিকল্পনা, আমাদের কতগুলো স্কুলে দিব? 2176টা শিক্ষা প্রতিষ্ঠান। এটা কিন্তু আউট অফ দ্য সিটি কর্পোরেশন।
2176টা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেব, এটার তালিকা করা আছে। সবগুলারে কিন্তু আমরা এই রোববারে দেব না, আমাদের এই ভাগ করা আছে। এই 30 তারিখ পর্যন্ত আমরা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে দেব। এটা তো যেই দিন যেই স্কুলে যাব সব বাচ্চারা দেওয়ার চেষ্টা করব। কোনোদিন ওই তারিখে 10টা বাচ্চা উপস্থিত হলো না, সে কিন্তু আবার ফিক্স সেন্টার আছে না আমাদের। একটা হচ্ছে সারা জেলাতে, আপনারা জানেন যে হলুদ পতাকা দিয়ে আমরা একটা ক্যাম্পেইন করি। আবার আমাদের ফিক্স সেন্টার উপজেলাগুলোতে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আছে, সেখানে কিন্তু প্রতিদিন এই 18 কর্মদিবসই সেখানে টিকা থাকবে। সো কেউ মিস করলে আমরা তাকে সেখানে যেতে বলবো। আমরাই নিজ দায়িত্বে যেই স্কুলে মিস করছে আমরা তাদের দেওয়ার ব্যবস্থা করে দেব। শেষ হয়ে গেল আমাদের স্কুল, তারপরে আমরা যাব কমিউনিটিতে। 1 তারিখ থেকে আমরা চলে যাব কমিউনিটিতে। মাদ্রাসা কোন পকেট কোথায় কি আছে, যারা না আর হইলো সবাই তো স্কুলে পড়ে না, বাচ্চা আছে 6 মাস বয়স থেকে আপনার 4 বছর বাচ্চা, তারা তো স্কুলে যায় না, প্রাক প্রাথমিকও না। সেখানে যাব, সেখানে আপনার ওই যে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম যেখানে চলে সেখানে যাব। তারপরে আপনার ওই যে প্রাক কোরআন শিক্ষা কেন্দ্রগুলো আছে সেখানে যাব। আমাদের যে সমস্ত পথ শিশুদের জন্য যে কয়েকটা সমাজসেবা বিভাগের আছে আমরা সেখানে যাব। এই এজ গ্রুপের যে যেখানে আছে আমরা তাদেরকে দিব। আমাদের তালিকায় আছে 8 লাখ, এই সংখ্যাটা আরও বাড়তে পারে, তবে একটাও কমবে না। আপনারা কি প্রতিটা ঘরে ঘরে যাওয়ার চিন্তা ভাবনা আছে কিনা? না, বাড়ি বাড়ি যাবো না। বাড়ি বাড়ি যায় না। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা? শতভাগ নিরাপদ। আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি, এই আপনারা তো 12 তারিখ থেকে 18 কার্য দিবসের ভিতরে এটা দেবেন, কিন্তু ইনকেস যদি কেউ বাদ পড়ে ওই ক্ষেত্রে তাদের কি ব্যবস্থা আছে? ইনকেস এরকম হইতে পারে না না, এইখানে শোনেন, যার হয় না এই কথাটা না করলেই ভালো হবে। যার হয় না 9 তার হয় না 90। আমি 12 তারিখ থেকে শুরু করব। আমি তো টার্গেট আছে আমার একটা, কত টার্গেট? 8 লাখ। আমি যখন টার্গেটে পৌঁছে যাব তখন তো আমি বুঝবো যে আমার মোটামুটি হয়ে গেছে। তারপরেও যদি বাদ থাকে তাহলে আমি বুঝবো যে আমার লিস্টে একটু ঘাটতি ছিল, কম বেশ ছিল, সেই জন্য সেগুলোকে আমরা দেব। 12 তারিখ থেকেই আমার যে 2176টা শিক্ষা প্রতিষ্ঠানে আছে আপনার 4,858 জন। এই 4,858 জনকে তো আমি খুঁজে বের করবোই। এটা তো শিক্ষা প্রতিষ্ঠান, এটা তো হারাই যাওয়ার কোনো সুযোগ নাই। আর অস্থায়ী কেন্দ্রে 1056টা আবার অস্থায়ী কেন্দ্র আছে। হ্যাঁ, এখানেও কিন্তু টিকাদান কার্যক্রম চলবে। তা আমার মনে হয় আমাদের সার্চিং চলবে না, 1 মাস ধরে তো সার্চিং চলবে। 18 কর্মদিবস হলে আমাদের সার্চিং চলবে। হ্যাঁ, সবসময় সার্চিং চলবে, আপনাদের মনিটরিং টিম হবে। আমরা আপনাকে জানিয়েছিলাম গতকাল যে একটা বড় স্কুল, বেসরকারি স্কুল, সেখানে কোনো রেজিস্ট্রেশন হয় না। রেজিস্ট্রেশন সেটার ব্যাপারে আমি আপনাকে বলি, এইটা ওখানে হয়ে যাবে। কেন হয়নি আমি বলি, গতকাল পর্যন্ত কিন্তু পূজার বন্ধ ছিল। গভর্নমেন্টের যে একটা হয়েছে যে এই পূজার ছুটিতে 12টা দিন পরে গেছে, লাস্ট কর্মদিবস। স্কুলের বাচ্চাদের তো আমরা রিচ করতে পারি নাই। তারা কালকে থেকে ক্লাস শুরু করছে, আর এখন হয়ে যাবে। এই রেজিস্ট্রেশন কিন্তু অনগোয়িং প্রসেস। যেদিন টিকা দেবো ওই দিন রেজিস্ট্রেশন করা যাবে। টিকা দিতে আসলো, তার মোবাইল নাম্বার লিখলাম, তার বাবার নাম লিখলাম, আমরা তাকে লাইন লিস্টিং করে টিকা দিয়ে দিব। তারপরেও কিন্তু আমরা বসে 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 সেগুলা অনলাইন রেজিস্ট্রেশন করি। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মনে করি, যারা ইনকেস যে কোনো কারণে শিশুরা বাদ পড়লো, তারা কি বেসরকারিভাবে বা অন্য পরিস্থিতিতে পরবর্তীতে দিতে পারবে যে কোনো সময়? এইখানে এটা যেহেতু একটা ক্যাম্পেইন, একেবারে বাদ পড়লো না, আমি বলি আমরা সবসময় আসার কথা বলবেন। পরবর্তী একটা ক্যাম্পেইন, বিশাল ক্যাম্পেইন আমার দেশেই তো সরকারই তখন সিদ্ধান্ত নেবে। সরকার বলতেছে এই এজ গ্রুপের 5 কোটি বাচ্চা আসছে, সেখানে 4 কোটি 90 লক্ষ 95 লক্ষ হয়ে গেল, তাহলে গভর্নমেন্ট দেখবে এই প্রোগ্রামটা সাকসেসফুল। আমরা কিন্তু পোলিও টিকাও সাকসেস। আমার প্রশ্নটা সাকসেসটা হবে। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল যদি এর পরে গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকবো। আমাদের কাছে আনঅফিসিয়ালি বলি, আমাদের কাছে যেহেতু ভ্যাকসিনের ডেট থাকবে, আমাদের কাছে আসলে এই সিএস অফিস তাদের জন্য খোলা থাকবে। যদি এর পরেও কোনো মিসিং হয়ে যায়, আমার যদি ভ্যাকসিন থাকে, তার যদি ডেট থাকে, ডেট কিন্তু লম্বা ডেটে, এই সেই ভ্যাকসিন তার আমি ফেলাই দিব না। শেষ করে দেন, কত থেকে কত বয়স পর্যন্ত এই টিকাটা দিতে পারবেন, এরপরে তার বাইরে কি তারা দিতে পারবে? শুনেন, 6 মাস থেকে 9 মাস থেকে 14 বছর 11 মাস 29 দিন পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায়। প্রশ্ন হচ্ছে এই টিকাটা
ক্যাম্পেনের আওতাভুক্ত যারা তাদের জন্যই বরাদ্দ। এর বাইরে কেউ যদি স্বেচ্ছায় এই এজ গ্রুপের বাইরে থাকে, একটা 70 বছরের বয়স্ক লোক, সে চাইলে বাজার থেকে ক্রয় করে দিতে পারবে। তবে সেইটা এই যে ভ্যাকসিনটা আমরা দেব, এটা বাজারে কোথাও পাওয়া যাবে না। বাজারে পাওয়া যায় অন্যান্য কোম্পানির, অন্য ব্র্যান্ডের। এটা আমাদের নিজস্ব, এটা বাইরে কোথাও পাওয়া যাবে না। যদি দেয় দিতে পারবে, দিতে পারবে। ছোট করে একটা বিষয় যেটা একটু গতকালকেও বা এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যেটা হচ্ছে যে এই যে ভ্যাকসিনটা আপনারা দিচ্ছেন, এইটা তো জনগণের যে প্রশ্নটা দাঁড়াচ্ছে এখানে কোনো ঝুঁকি আছে? না, কোনো ঝুঁকি নাই, শতভাগ ঝুঁকি মুক্ত। এবং এটা ভুল হয়েছে, এটা একটু মিস্টেক তারা করছে, তো ভিটামিন এর নিচের প্যারাটা বাদ যাবে, ভিটামিনই হবে না। এইটা হইতেছে, এটা বাদ দিতে হবে। এটা হইতেছে আমাদের এইটা হলো কি জানেন, আমরা কপি পেস্টের স্বর্ণ যুগে আসছি। ওই ভিটামিন এর মধ্যে কপি পেস্ট করে ওটা বাদ দিতে পারে নাই। সত্য কথা রাখবো দিলাম। এর জন্য লুৎফর সাহেবের করে গালি দিয়ে যান। এই জন্য আমার লুৎফর সাহেবের করে গালি দিয়ে যান। না, এটা copy paste।